নমস্কার বন্ধুরা, আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি করে দেখাবো শীতকালে টাটকা ফুলকপি আর আলু দিয়ে বাটা মাছের তরকারি। শীতকালের দুপুরে যদি গরম গরম ভাতের সাথে এই রকম ফুলকপি আলু দিয়ে বাটা মাছের তরকারি হয়, আর অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়বে না। আপনারা এইভাবে একবার ফুলকপি আলু দিয়ে বাটা মাছের তরকারি রান্না করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপিটি রান্না করি। আজকে আমি করে দেখাবো শীতকালে টাটকা ফুলকপি দিয়ে আর আলু দিয়ে বাটা মাছের তরকারি। এই টাটকা ফুলকপি আর বাটা মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে। এরপর আমি আলুগুলো এরম লম্বা লম্বা কেটে নিয়েছি, আর ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর একটু বেশি করে টমেটো লাগবে আর কাঁচা লঙ্কা। আর আমি 3 পিস মাঝারি সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছি। এরপর আমি বাটা মাছগুলোতে পরিমাণ মতন নুন, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে বাটা মাছের গায়ে মাখিয়ে নেব। এরপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আমি 1 মগ জল দিয়ে দেবো। দিয়ে কপিগুলো দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। কপিগুলো ভালো করে ফুটিয়ে নিলে কপির মধ্যে যদি পোকামাকড় থাকে সেটাও বেরিয়ে যাবে। আর যে কপিগুলো ভাপিয়ে নিলে কপিগুলো খেলে কোনো গ্যাস হবে না। সেই জন্য কপিগুলো ভালো করে টকবক করে ফুটিয়ে নিতে হবে। কপিগুলো ভালো করে ফুটিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। এরপর কড়ার মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে কড়ার চারিপাশে মাখিয়ে নেব। আর ওতে অল্প একটু নুন দিয়ে দেবো, তাহলে মাছগুলো কড়ার মধ্যে লাগবে না। দিয়ে মাছগুলো একে একে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে মাছগুলো এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠটা আমি এইভাবে উল্টে দেবো। দিয়ে মাছগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার মাছগুলোকে আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু নুন দিয়ে আলুগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে আলুগুলো তুলে নিতে হবে। এরপর ওই একই তেলের মধ্যে আমি কপিগুলো দিয়ে দেবো। দিয়ে কপিগুলোও খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। কপিগুলো ওই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর ওই কড়ার মধ্যে আবারও অল্প তেল দিতে হবে। দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। টমেটোটাও খুব ভালো করে নাড়াচাড়া করে একদম নরম করে নিতে হবে।
টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতন আদা বাটা দিয়ে মশলাটা খুব ভালো করে টমেটোর সাথে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেবার পর মশলাটার মধ্যে আমি অল্প জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটার মধ্যে খুব ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিতে হবে। দিয়ে মশলার সঙ্গে ফুলকপিটার আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে ফুলকপিটা আলুটার ভেতরে মশলাটা পুরো ঢুকে যায়। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়েও ভালো করে ওটা কষিয়ে নিতে হবে। কষিয়ে নেবার পর ওতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি ওটা চাপা দিয়ে কপিটার আলুটা আধ সেদ্ধ করে নেব। ভালো করে চাপা দিয়ে কপিটার আলুটা আধ সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আবারও চাপা দিয়ে দিতে হবে যাতে আলুগুলোর কপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে তারপর ঢাকা খুলে দেখে নিতে হবে আলুটা আর কপিটা সেদ্ধ হয়ে গেছে কিনা। এখানে আলুটার কপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর নামাবার আগে আমি অল্প একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আমি একবার দুবার ফুটিয়ে নেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে বাটা মাছের তরকারি।